শিল প্রভুপাদের যাই হোক। তো সাপ্তাহিক যে রেগুলার আমাদের ভাগবত ক্লাসটা হয়, আমরা এখন সেটার দিকে আগাবো। তো প্রথমে ক্লাস শুরু করার পূর্বে আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ 12 অধ্যায়, আজকে অধ্যায় 12 অধ্যায়, জানি না কতটুকু আজকে অধ্যায়টা শেষ হবে না, অনেকগুলো শ্লোক আছে, আমরা যতটুকু আগাতে পারি আগাবো। তৃতীয় স্কন্ধ 12 অধ্যায়, দ্বাদশ অধ্যায়, নাম হচ্ছে কুমার ও অন্যান্যদের সৃষ্টি। তো প্রথমে আমরা রূপরেখাটা দেখব এই অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 1 থেকে 3 5টি অজ্ঞান বৃত্তি, সেখানে 2 নম্বরে বলা হচ্ছে বদ্ধ জীবদের জড়জগতে অবস্থানকে ত্বরান্বিত করে। 3 নম্বর শ্লোকে ব্রহ্মা অপ্রসন্ন হয়েছিলেন। 4 থেকে 6 বিদ্যা থেকে 4 কুমার, সেখানে 4 থেকে 5 ব্রহ্মা তাদের প্রজা সৃষ্টি করতে বললে তারা তা প্রত্যাখ্যান করেছিলেন। 6 নম্বর ব্রহ্মা অপমানিত হয়েছিলেন। 7 থেকে 20 ব্রহ্মার ক্রোধ থেকে রুদ্রের জন্ম, সেখানে 7 থেকে 10 ব্রহ্মার ক্রোধ থেকে রুদ্রের জন্ম। 11 থেকে 14 রুদ্রের 11টি নাম, বাসস্থান ও পত্নীগণ। 15 থেকে 16 রুদ্রের সন্তানেরা সবকিছু গ্রাস করছিল। ব্রহ্মা দ্রুত ডিস্টার্ব হয়েছিলেন। 21 থেকে 27 ব্রহ্মার দেহ ও মন থেকে বিবিধ প্রকাশসমূহ। 21 থেকে 24 এবং 27 নম্বর মরীচি আদি 10 পুত্র এবং কর্দমণি সৃষ্টি। 25 থেকে 26 ধর্ম ও এর প্রণোদনা, দানকারী উপাদান সমূহ। 28 থেকে 33 বাক উপাখ্যান, ব্রহ্মার বাক নামে একটা কন্যা ছিল, ওটা আপনারা পড়বেন, একটু আছে, শ্রবণ করলে বুঝতে পারবেন। ওটা নিয়ে অনেক ধরনের মিসকনসেপ্ট আছে, ওইগুলো আমরা দূর করব। 28 নম্বর তার কন্যা বাকের প্রতি আকৃষ্ট হয়ে ব্রহ্মা বিচ্যুত হয়েছিলেন। 29 থেকে 32 ব্রহ্মার পুত্রগণ তাকে নিবৃত্ত করতে গিয়ে ব্যর্থ হলেন, তাই তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। 33 লজ্জিত ব্রহ্মা সেই মানসিকতা পরিত্যাগ করেছিলেন। 34 থেকে 49 অধিকতর সৃষ্টি, 4 বেদ, উপবেদ, পঞ্চম বেদ, কর্মতন্ত্র সমূহ, ধর্মের 4 পাদ, আশ্রম সমূহ, শিল্প, বৈদিক ছন্দ ও বর্ণমালা। 50 থেকে 52 ব্রহ্মা ঋষিদের দ্বারা সৃষ্টিতে অপটুতা দর্শন করেছিলেন। 53 থেকে 55 তার দেহ হতে স্বয়ম্ভূ মনু ও শতরূপা আবির্ভূত হয়েছিলেন। এবং 56 থেকে 57 মনু ও তার পত্নী সৃষ্টিকার্য চালিয়ে গিয়েছিলেন। তো আমরা একটু শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যটা একটু দেখি। সর্বশাস্ত্রাব্দি পীযুষ সর্ববৈদিক সৎফল সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলৌকিক দিকপ্রদ সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ভাগবত প্রভু কলিধাত্তাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত পরমানন্দ পাঠয় প্রেমবর্ষ অক্ষরায়তে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তুমে মदैक বন্ধ মৎসঙ্গীন মদ্গুরু মন্মহাধন মন্নিস্তরক মদ্ভাগ্য মদানন্দ নমস্তুতে অসাধু সাধু তাদায়ীন অতি নিচ্চোচ্চতাকর হা নামুঞ্চ বদাচিন্মাম প্রেমনা হত কণ্ঠজয় স্ফুর। অত সুন্দর শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য। এই মাহাত্ম্যগুলো শ্রী সনাতন গোস্বামী করেছেন। বিশেষ করে এই ভাগবত যিনি অধ্যয়ন করেন বা শ্রবণ করেন, অসাধু ব্যক্তি তাকেও সাধুতা প্রদান করে শ্রীমদ্ ভাগবত। তো আমার কণ্ঠে সেই শ্রীমদ্ ভাগবত সবসময় উচ্চারিত হোক। হানাম মুঞ্চ কদাচিন মাম প্রেমাহতৃতা কণ্ঠজয় স্ফুর। অত্যন্ত সুন্দর। তো আমরা 1 নম্বর শ্লোক থেকে দেখি, যতটুকু আগানো যায় এগিয়ে রাখি আমরা, বাকিটা আমরা পরবর্তী দেখব। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম কাল এবং পরমাণুর যে গণনা, পরমাণু এবং কালের যে গণনা। বিশেষ করে যখন বিদুরজি উনি মৈত্র ঋষিকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, তো সেই প্রশ্নের অ্যান্সারে কাল এবং তাদের গতিসম করেছে। আমরা ওখানে দেখেছি যে 1 সেকেন্ডের থেকে অনেক কম টাইম আছে, কিন্তু 1 লব নিমেষ, এরকম অনেক সুন্দর সুন্দর আছে, দিন, মাস, বছর, একদম ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে দেবতাদের যে বছরের গণনা, তার উপর যে ব্রহ্মার যে গণনা, জনলোক, মহলোক, তপলোক যে গণনা, কীভাবে প্রলয় আসে, সেসব বিষয়গুলো আমরা সুন্দরভাবে গত ক্লাসে কিন্তু আমরা পড়েছি। অত্যন্ত সুন্দর একটা ক্লাস ছিল। আর আজকের এই ক্লাসে আমরা দেখব যে কুমার ও অন্যান্যদের সৃষ্টি। তো এই কেন এখানে এটা আসছে, কুমার এবং অন্যান্য সৃষ্টির কথা না, এখন ব্রহ্মা সৃষ্টি সম্পর্কে আবার বর্ণনা করবেন।
11 নম্বর ক্লাসেও কিন্তু 10ম অধ্যায়ে কিন্তু আমরা ব্রহ্মার কিছু সৃষ্টি দেখেছি, 9 প্রকার সৃষ্টি। তো সেটাই আবার ধারাবাহিকতা এখানে করবেন, কেননা এই সমস্ত প্রশ্নগুলি বিদুরজি করেছিলেন মৈত্র ঋষিকে। তো সেই আনসারগুলো আমরা একে একে পাচ্ছি এখন। তো এখানে দ্বাদশ অধ্যায়, সেটা কুমার এবং অনাদের সৃষ্টি নামক অধ্যায়ে সেটাই বর্ণিত হবে, আমরা পড়লে বুঝতে পারবো। তো ব্রহ্মার সৃষ্টি 1 থেকে 24 আমরা দেখি। মৈত্রেয় উবাচ ইতি তে বর্ণিত ক্ষত্ত কালাক্ষ পরমাত্মনো মহিমা বেদগর্ভথ যথা সাক্ষী নিবোধ মে। মৈত্র ঋষি বললেন, হে অভিজ্ঞ বিদুর, এতক্ষণ আমি আপনার কাছে পরমেশ্বর ভগবানের কাল নামক রূপের মহিমা বর্ণনা করলাম। এখন আপনি আমার কাছে বেদগর্ভ ব্রহ্মার সৃষ্টি সম্বন্ধে শ্রবণ করুন। ব্যাস, আমি যেটা বললাম গত ক্লাসের সঙ্গে এই অধ্যায়ের একটা লিঙ্ক আছে, যে গত অধ্যায়ে আমরা কালের এবং পরমাণু গণনা করেছিলাম, অনেকে মিস করেছেন, কিছু করার নেই। এখন থেকে আমরা চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে এগুলো দেওয়ার, আর মানে রেগুলার ক্লাসগুলো। অনেকে হয়তো ব্যস্ত থাকতে পারে, তো আমরা চেষ্টা করছি এটা দেওয়ার, বেশ করে আজকের থেকে ক্লাসগুলো রেকর্ড থাকবে। আর এর আগে যেগুলো মিস হয়েছে ওগুলো তো আর কিছু করার নেই, পরে আবার যখন এগুলো ধারাবাহিকভাবে দিব তখন আবার এটা করার সুযোগ পাবেন আপনারা। তো গত অধ্যায়ে যেটা কালের বর্ণনা হয়েছে, এবং এই অধ্যায়ে পরমেশ্বর ভগবানের সে কাল রূপ না রূপের মহিমা বর্ণনা করেছে। এখন এই অধ্যায়ে বেদগর্ভ ব্রহ্মা সৃষ্টি সম্বন্ধে আবার বর্ণনা করছে। তো 2 নম্বর শ্লোক দেখি। সচার্য অগ্রে অন্ধ তামিশ্রম অথ তামিশ্রম আদিকৃত মহামোহম চ মোহম চ তমুষ চ গণাবৃত্তয়। ব্রহ্মা প্রথমে জীবের স্বরূপের অপ্রকাশক তম, দেহ আদিতে অহম বুদ্ধি এবং মোহ ও ভোগের ইচ্ছা, তামিশ্র বা ভোগেচ্ছার বাধা থেকে ক্রোধের সঞ্চার, অন্ধ তামিশ্র বা ভোগ্য বস্তুর নাশে আমার মৃত্যু ঘটল, এইরূপ যে বুদ্ধি, এই সমস্ত এবং অন্যান্য অজ্ঞান বৃত্তিসমূহ সৃষ্টি করেছিলেন। প্রথমে আমরা কি দেখছি এখানে, যে 5টি অজ্ঞান বৃত্তি, অজ্ঞানতা বা অজ্ঞান বৃত্তি মানে অজ্ঞান যে বিষয়গুলো থেকে উৎপন্ন হয়, অজ্ঞানতা, সেই সমস্ত বিষয়গুলি এখানে তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। আমরা অনেক ধরনের সৃষ্টি দেখেছি ব্রহ্মার, বিশেষ করে আমরা 10ম অধ্যায়ে দেখেছিলাম 9 প্রকার সৃষ্টি, অজ্ঞান 1 প্রকার সৃষ্টি, অন্ধকার। তো এই যে অপ্রকাশক যে তম, আর দেহ আদিতে অহংকার বুদ্ধি, যে আমি আমার দেহ, আমি আত্মা নই। একটা দেহ নিয়ে আমাদের যে গর্ব থাকে, যে একটা চাকরি করলেই আমাদের সেটার প্রতি অহংকার চলে আসে, যে না আমি এত বড় একটা সরকারি কর্মচারী বা এত বড় একজন বিজনেসম্যান। এই যে সমস্ত অহংকার বুদ্ধি এগুলো চলে আসে। মোহ আর ভোগের ইচ্ছা, কোনো জিনিস দেখলে সেটাকে ভোগ করার ইচ্ছা। অ্যাকচুয়ালি আমরা কিন্তু চিন্ময় আত্মা, আত্মার কাজ এগুলো ভোগ করা নয়, আত্মার কাজ হচ্ছে লাভ অ্যান্ড সার্ভিস, ভালোবাসা এবং সেবা। তো এই সমস্ত বিষয়গুলো ব্রহ্মা থেকে উৎপন্ন হয়েছে। তামিশ্র বা ভোগের যে ইচ্ছার বাধা থেকে ক্রোধের সঞ্চয় হয়। আপনারা সবাই জানেন যে কাম যখন পূরণ না হয়, কামটা কি? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনাম। তো আত্ম ইন্দ্রিয়, নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য যে সমস্ত বাসনা সমূহ, সেটা হচ্ছে কাম। আর এই কাম যখন পূর্ণ না হয় তখন কি হয়? ক্রোধের সঞ্চার হয়, রাগ হয়। তো আমি এখন যে আমার যে কাম হচ্ছে কিনা, বা আমি এখন কামের বশবর্তী আছি কিনা, কীভাবে বুঝবো? না, কামটা পূর্ণ না হলে আমার কি হবে? ক্রোধের সঞ্চার হবে। এখান থেকে আমি বুঝতে পারি যে আমার ভিতরে এখন কাম রয়েছে। তো এইভাবে আমরা তাৎপর্যের লাস্টের দিকে একটু দেখি। তো এখানে 5টা বিষয় টোটাল বর্ণনা করা আছে। দেখুন, তম অহম্বুদ্ধি, দেহ আদিতে অহম্বুদ্ধি, মোহ ও ভোগের ইচ্ছা, আর সেই বাধা থেকে ক্রোধের যে সঞ্চার, অন্ধ তামিশ্র, আর এই যে ভোগ্য বস্তু নাশে যে আমার মৃত্যু ঘটলো, এরকম যে বুদ্ধি, এই যে অজ্ঞানজনিত বৃত্তিসমূহ, এরকম 5 প্রকার বৃত্তির কথা এখানে বর্ণনা করা হচ্ছে, যেটা ব্রহ্মা থেকে সৃষ্টি হচ্ছে। আপনারা শ্লোকের লাস্টের তাৎপর্যের লাস্টের 6 লাইন দেখুন। এই শ্লোক থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ব্রহ্মা স্বয়ং পরমেশ্বর ভগবানের সৃষ্টি, আর 5 প্রকার অবিদ্যা যা বদ্ধ জীবদের জড়জগতের অস্তিত্বের বন্ধনে আবদ্ধ করে, সেগুলি ব্রহ্মার সৃষ্টি। যখন বোঝা যায় যে বদ্ধজীব কীভাবে ব্রহ্মার জাদুদণ্ডের নিয়ন্ত্রণে রয়েছে, তখন জীবাত্মাকে পরমেশ্বর ভগবানের সমকক্ষ বলে মনে করা যে কত হাস্যকর তা অনুভব করা যায়। এখানে যে 5 প্রকার অবিদ্যার কথা বর্ণনা করা হয়েছে, পতঞ্জলিও তা স্বীকার করেন। তো পতঞ্জলি যে ওখানে যে যোগসূত্র রয়েছে, সেও এগুলো স্বীকার করছে, সেটা এখানে বর্ণনা করছে প্রভুপাদ। তো এই যে সুন্দর তাৎপর্য করেছেন ছিল প্রভুপাদ কি চায়। তো আমরা এটা বুঝতে পারলাম।
3 নম্বর শ্লোকটা দেখি। দৃষ্টা পাপীয়সীম সৃষ্টিম ন আত্মনাম বহজ্যমানতা ভগবদ্ধান পুতেন মনসন্নাম তত সৃজাত। এই প্রকার ভ্রম উৎপাদক সৃষ্টিকে পাপীয়সী কৃত্য বলে দর্শন করে ব্রহ্মা তার কার্যকলাপে অধিক আনন্দ অনুভব করেননি এবং তাই তিনি ভগবানের ধ্যান করার মাধ্যমে তার অন্তঃকরণ নির্মল করে অন্যান্য সৃষ্টি শুরু করেছিলেন। তো নর্মালি এইগুলো তো ভগবানকে প্রাপ্তির ক্ষেত্রে দূরে, আর ব্রহ্মা তো ভগবানের ভক্ত, তো ও যখন দেখছে যে এগুলো তো ভগবান থেকে দূরে নিয়ে যাবে অ্যাকচুয়ালি, যে ব্রহ্ম উৎপাদক যে সমস্ত সৃষ্টি অবিদ্যা, তো এগুলো ব্রহ্মাও কিন্তু অধিক আনন্দ অনুভব করেন, কোনো ভক্তি আনন্দ অনুভব করেন না। কিন্তু যদি ভগবান, যেহেতু ভগবানের নির্দেশ না যে তুমি এই দায়িত্ব পালন করো, আর সেটা যেহেতু সে করছে, অতএব এখানে ব্রহ্মার আর কিছু করার ছিল না, ভালো না লাগলে তাকে করতে হবে। এই জন্য নির্দেশনাগুলি এরকমই। আমরা ভগবানের শাস্ত্র পড়ি, দেখুন শাস্ত্রে পড়ে আমরা বুঝতে পারছি যে না ব্রহ্মতে ঘুম থেকে ওঠা দরকার, কিন্তু আমরা মানি না। শাস্ত্রের কথা ভালো লাগুক বা না লাগুক করতে হবে, ভগবানের কথা মানতে হবে, ভালো লাগুক বা না লাগুক ব্রহ্মতে উঠতে হবে, হরিনাম জপ করতে হবে, ভালো লাগুক বা না লাগুক একাদশী ব্রত করা, প্রতিনিয়ত ভাগবতম অধ্যয়ন করা, ভাগবত শ্রবণ করা, এসবটা আমাদের এখানে করতে হবে। তো ব্রহ্মা তার কার্যকলাপ অধিক আনন্দ অনুভব করেননি, তাই তিনি ভগবানের ধ্যান করার মাধ্যমে তার অন্তঃকরণ নির্মল করার সৃষ্টি শুরু করেছিলেন। তখন তিনি ভগবানের ধ্যান করে ভগবানকে আবার প্রশংসা জ্ঞাপন করেছেন, করে আবার তিনি এই অন্তঃকরণ নির্মল করে সৃষ্টি কার্য আবার শুরু করেছেন। তো দেখবো আমরা ব্রহ্মার কী কী সৃষ্টি আছে, আরও অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে এখানে। তারপর যে দ্বিতীয় প্যারাটা দেখুন, প্রায় সমস্ত বদ্ধ জীবেরাই তাদের স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলে এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করছে। তাই 5 প্রকার যে অবিদ্যা তাদের ওপর আরোপ করা হয়েছে। ভগবানের বিশ্বস্ত সেবক রূপে ব্রহ্মা প্রয়োজনের তাগিদে এইগুলি সৃষ্টি করেন, কিন্তু তিনি তা করে কখনো সুখী হননি এবং ভগবানের ভক্তরূপে তিনি স্বভাবতই কাউকে তার প্রকৃত অবস্থান থেকে পতিত হতে দেখতে চান না। যারা আত্ম উপলব্ধির মার্গ অবলম্বন করতে চায় না, তারা তাদের প্রবৃত্তি চরিতার্থ করার পূর্ণ সুযোগ সুবিধা ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয় এবং ব্রহ্মা নিশ্চিতভাবে সেই প্রক্রিয়ায় তাদের সাহায্য করেন। সুন্দর একটা আমরা বুঝতে পারছি না। শ্লোক নম্বর 4 দেখি আমরা। সনকম চ সনন্দম চ সনাতন অথ আত্মভূ সনত কুমারম চ মুনিন্নি ক্রিয়া অনুর্ধরেতস। প্রথমে ব্রহ্মা সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার নামক 4 জন মহর্ষিকে সৃষ্টি করেছিলেন। তারা সকলে ছিলেন ঊর্ধ্বরেতা এবং তাই তারা জড়জাগতিক কার্যকলাপের লিপ্ত হতে অনিচ্ছুক ছিলেন। তাহলে আমরা এখানে প্রথম কী পাচ্ছি, তাহলে ব্রহ্মার এই যে মানস সৃষ্টি বা এটাকে বলা হয় ব্রহ্মার 4 মানস পুত্র, 4 জন মহর্ষিকে তিনি প্রথমে সৃষ্টি করেছেন। কাদেরকে? 4 কুমারকে, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। আপনারা জানবেন এরা কিন্তু সব থেকে বৃদ্ধ, তাহলে ব্রহ্মার পরবর্তীতে তাদের অবস্থান, কিন্তু এরা কখনো বড় হয়নি। আমরা যখন দেখবেন তারা এর পরে লীলা আছে 4 কুমারের, তো ওখানে দেখবেন তারা বড়ই হয়নি কখনো, তারা সবসময় ছোটই ছিলেন, কিন্তু তারা অত্যন্ত প্রবীণ ছিলেন, বুঝতে পারছেন। কিন্তু তারা সকলে ছিল হচ্ছে ঊর্ধ্বরেতা। তারা পিতা ব্রহ্মার কাছ থেকে ভগবত জ্ঞান লাভ করেছিল। তো ভগবান জ্ঞান লাভ করে তারা আর এই সৃষ্টি কার্যে আর লিপ্ত হয়নি। তারা নিজেদেরকে মনে করেছিলেন যে না আমরা পারমার্থিক কাজে যুক্ত হব, এই জন্য তারা এই জড়জাগতিক এই যে সমস্ত প্রজাবৃদ্ধির কাজে তারা নিজেকে লাগায়নি। তারা কি করেছে, তারা এই সম্পূর্ণ যে পারমার্থিক পথে তারা যুক্ত হয়েছেন। এখানে সুন্দর কিছু কিছু তথ্য দিয়েছেন শিলা প্রভুপাদ, আমরা একটু পড়ি সেটা 4 লাইন পর থেকে। জড়জাগতিক পরিস্থিতির বিশ্লেষণাত্মক অভিজ্ঞতালব্ধ দর্শন বা সাংখ্য জড়জগতের বন্ধন থেকে শুদ্ধ আত্মার মুক্তির পন্থা বা যোগ, পারমার্থিক উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য জড় সুখভোগ থেকে সম্পূর্ণ বিরতি তথা বৈরাগ্য এবং পারমার্থিক সিদ্ধিলাভের জন্য স্বেচ্ছায় বিভিন্ন প্রকার কৃষ্ণ সাধনের ব্রত বা তপস্যা ব্রহ্মা, সনক, সনন্দ, সনাতন ও সনত কুমারদের সৃষ্টি করেছিলেন। পারমার্থিক উন্নতি সাধনের এই 4টি তত্ত্বের দায়িত্বভাব অর্পণ করার জন্য এবং তারা ভক্তির বিকাশের জন্য তাদের নিজেদের সম্প্রদায় প্রবর্তন করেছিলেন, যা কুমার সম্প্রদায় নামে পরিচিত এবং পরবর্তী নিম্বাক সম্প্রদায় নামে বিখ্যাত হয়েছে। আপনারা জানেন শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক 4টা মতপথ স্বীকৃত আছে। ব্রহ্ম মধ্যে গৌড়ীয় সম্প্রদায়, দেন শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং কুমার সম্প্রদায়। এই কুমার সম্প্রদায়ের প্রবক্তা হচ্ছে এই যে 4 জন কুমার, এখান থেকে এসছে এটা, এবং এটা ভগবান থেকে এসছে। এবং এটা চৈতন্য মহাপ্রভু যখন এই কলিযুগে লীলা করেছেন
13টা অপসম্প্রদায়কে উনি বর্জন করতে বলেছিলেন এবং 4টা সম্প্রদায়কে উনি মতপথ দিয়েছিলেন যে না এই চারটা সম্প্রদায় থেকে কেবলমাত্র দীক্ষা গ্রহণ করা যাবে এবং তারা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে। তো তার মধ্যে একটা হচ্ছে কুমার সম্প্রদায় এবং বর্তমানে সেই সম্প্রদায়টিকে বলা হয় নিম্বাক সম্প্রদায়। ঠিক আছে। তো এই সমস্ত মহর্ষিরা ভগবানের মহান ভক্ত হয়েছিলেন, কারণ পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি ব্যতীত কখনোই কোনো প্রকার পারমার্থিক কার্যকলাপে সাফল্য লাভ করা যায় না। 5 নম্বর শ্লোক আমি একটু পড়ছি। তান বাভাসে সাভুপুত্রান প্রজা সৃজত পুত্রকা তৎনয়চ্ছন ধর্ম মোক্ষ ধর্মান বাসুদেব পরায়ণা। ব্রহ্মা তার পুত্রদের সৃষ্টি করে তাদের বললেন, হে পুত্রগণ, এখন তোমরা প্রজা সৃষ্টি করো। কিন্তু পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি ভক্তি পরায়ণ হওয়ার ফলে মোক্ষ ধর্মনিষ্ঠ কুমারেরা সেই কার্যে তাদের অনিচ্ছা প্রকাশ করলেন। তো প্রথমে যখন দেখা গেল যে ব্রহ্মা তার পুত্রদের প্রথম যেহেতু সৃষ্টি করেছে, আমি প্রথমে একটা বিশ্লেষণ করেছি অলরেডি, যে তখন তাদেরকে ভাগবতের জ্ঞানও দিয়েছে, কিন্তু জ্ঞান দেওয়ার পরে তারা আর এই সৃষ্টিকার্যে যুক্ত হয়নি। এটা অনিচ্ছা প্রকাশ করেছেন তারা। এখন এখানে তাৎপর্য প্রভুপাদ আবার লিখছে যে কেউ প্রশ্ন করতে পারে কুমারগণ কিভাবে তাদের পিতা এবং সর্বোপরি ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মার নির্দেশ পালন করতে অস্বীকার করেছিলেন। তার উত্তরে বলা যায় যে যারা বাসুদেব পরায়ণ বা পরমেশ্বর ভগবানের প্রতি নিষ্ঠা সহকারে ভক্তিপরায়ণ তাদের অন্য কোনো দায় দায়িত্ব সম্বন্ধে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে পারমার্থিক মার্গ। একটা জাগতিক মার্গ আর এটা হচ্ছে পারমার্থিক মার্গ। এই জন্য এই জগতে 2 প্রকার মার্গের কথা বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে নিবৃত্তি মার্গ আর হচ্ছে প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মানে হচ্ছে জড়জগতে প্রবৃত্ত হয়ে ভগবানের সেবা কার্য করা, ওখান থেকে ফল ডাউন করার অনেক সম্ভাবনা থাকে। আর এটা হচ্ছে নিবৃত্তি মার্গ, সর্বস্ব কৃষ্ণ বা ভগবানকে অর্পণ করে কি করা, সেইভাবে আমাদের জীবনযাপন করা। বুঝতে পেরেছেন? তো 6 নম্বর শ্লোক থেকে তারপরে একজন পড়তে হবে। কে পড়বেন? পড়ুন। শ্লোক 6। স অবদ্ধেত সুতৈরেবং প্রত্যাখ্যাত অনুশাসনৈ ক্রোধম দুর্বিশ্বহ জাতম নিয়ন্তম উপচক্রমে। অনুবাদ: তাদের পিতার আদেশ পালন করতে অস্বীকার করার ফলে ব্রহ্মার অন্তরে দুর্বিষহ ক্রোধ উৎপন্ন হয়েছিল, তা তিনি তখন সংবরণ করতে চেষ্টা করেছিলেন। শ্লোক 7। ধিয়া নিগ্রহমান অপি ধ্রুব মধ্যত প্রজাপতে সদ্যঃ অজায়ত তন্মন্য কুমার নীললোহিত। অনুবাদ: যদিও তিনি তার ক্রোধ সংবরণ করার চেষ্টা করেছিলেন, তবুও তা তার ভ্রুর মধ্য থেকে বেরিয়ে এসেছিল এবং তৎক্ষণাৎ নীল লোহিত বর্ণের একটি শিশু উৎপন্ন হয়েছিল। তো এখানে আমরা দেখছি যে 6 নম্বর শ্লোকে যেটা বর্ণনা করলো না, যখন তারা পিতার আদেশ অমান্য করেছে তখন কি হয়েছে না, ব্রহ্মার ক্রোধ উৎপন্ন হয়েছে। এখানে একটা বুঝতে হবে, ব্রহ্মা হচ্ছে ক্রোধের বা রজগুণ থেকে তার সৃষ্টি। আর রজগুণের তিনি হচ্ছে কি করছে, এখানে প্রতিনিধিত্ব করছে। ভগবানের রজগুণের অবতার হচ্ছে ব্রহ্মা। তো এই জন্য ক্রোধ উৎপন্ন হওয়াটা একটা স্বাভাবিক ছিল ব্রহ্মার অন্তরে। আর এই ক্রোধ তিনি সংবরণ করার চেষ্টা করেছেন, তবুও তা ভ্রুর মধ্যে থেকে, আমরা তো খুব ক্রোধ করি, রাগ করি মানুষের, ভ্রু কুচকে ওঠে না, ভ্রু কুচকে ওঠে, ভাঁজ হয়ে যায় ভ্রুর দিকটা। তো সেই 2 ভ্রুর মাঝখান দিয়ে ওখানে নীল লোহিত বর্ণের একটা শিশু উৎপন্ন হয়েছে। তাৎপর্যে এখানে সেটাই বলছে যে এই যে নীল বলতে এখানে বলতে হচ্ছে তমগুণ, আর লোহিত মানে হচ্ছে রজগুণ। তো রজগুণ আর তমগুণের সংমিশ্রণে ওখান থেকে একজনের সৃষ্টি হয়েছে। তো কে সৃষ্টি হয়েছে এটা আমরা পরবর্তী শ্লোকে পড়বো, খুবই টুইস্টেবল। পড়েন। শ্লোক 8। সবৈরুরদ দেবানাম পূর্বজ ভগবান ভব নামানি গুরু মে ধাত স্থানানি চ জগৎগুরু। অনুবাদ: তার জন্মের পর তিনি ক্রন্দন করতে করতে বলতে লাগলেন, হে বিধাতা, হে জগৎগুরু, দয়া করে আপনি আমার নাম ও
ও স্থানসমূহ নির্দেশ করে দিন। শ্লোক 9। ইতি তস্য বচ পদ্ম ভগবান পরিপালয়ন অভ্যত অভ্যধাত ভদ্রয়া অভ্যদা সরি তো অভদায় এগুলো আগে থেকে প্র্যাকটিস বাচামা রোদি। এগুলো আগের থেকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনারা একটু ক্লাসে আসার আগে এগুলো পড়বেন, আদারওয়াইজ তো ক্লাসের টাইমটা নষ্ট হবে, তাই না? এগুলো একটু আগে থেকে পড়লে ভালো, একটু প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, পড়তে হবে, যত আপনারা ভাগবতম পড়ছেন প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, আস্তে আস্তে এসে যাবে ভগবানের কৃপায়, অসুবিধা নেই। প্রভু, অসুবিধা হলে আপনি শুধু অনুবাদ করে পড়েন, অসুবিধা নেই। অনুবাদ। আচ্ছা প্রভু, অনুবাদ। পদ্মজনী ভগবান ব্রহ্মা তখন মৃদু বাক্যের দ্বারা সেই বালকটিকে শান্ত করেন এবং তার অনুরোধ স্বীকার করে বললেন, ক্রন্দন করো না, তুমি যা চেয়েছো তা আমি অবশ্যই করব। শ্লোক 10। যদ্রদি সুরশ্রেষ্ঠ স উদ্বেগ ইব বালক তত তাম অবিধাসন্তি নামনা রুদ্র ইতি প্রজা। অনুবাদ। তারপর ব্রহ্মা বললেন, হে সুরশ্রেষ্ঠ, যেহেতু তুমি উৎকণ্ঠিত হয়ে ক্রন্দন করেছ, তাই প্রজাসমূহ তোমাকে রুদ্র নামে অভিহিত করবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সে 7 নম্বর শ্লোক থেকে যেটা টানা হয়েছে, তো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে রুদ্রের কথা বর্ণনা করা হচ্ছিল। রুদ্রের জন্মটা কিভাবে হয়েছে? ব্রহ্মার ভ্রু যুগল থেকে, যখন ব্রহ্মা ক্রোধ করলো, নীল আর লোহিত বর্ণ মানে রজ আর তমগুণের সংমিশ্রণে কার জন্ম হয়েছে এখানে? শিবজি মহারাজের বা রুদ্রের, যেটাই বলেন আপনারা। আর সেই শিবজি মহারাজ রুদ্র একজন নয়, আরও অনেক রয়েছে, 11 জন রয়েছে, এটা পরবর্তী শ্লোকে পাবেন আপনারা। তো এখানে তিনি যখন জন্মগ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে কী বলছেন যে আপনি দয়া করে আমার নাম আর স্থানসমূহ নির্দেশ করে দেন। হ্যাঁ, তো নাম আর স্থানসমূহ চেয়েছেন। তখন এই শিবের জন্ম হয়েছে, আর তখন ব্রহ্মা তাকে নাম দিলেন, কি নাম? আর যেহেতু তুমি উৎকণ্ঠিত হয়ে ক্রন্দন করেছ, তাই প্রজাসমূহ তোমাকে রুদ্র নামে অভিহিত করবে, রুদ্র নামে জানবে। হ্যাঁ, ওকে, 11 নম্বর শ্লোকটা পড়েন তো। শ্লোক 11। রেত ইন্দ্রিয়াণি সর্বম বায়ুর অগ্নি জলম মহি সূর্যশ্চ চন্দ্রশ্চ তপস্যৈব স্থানানি অগ্রে কৃতানি তে। অনুবাদ। হে পুত্র, হৃদয়, ইন্দ্রিয়, প্রাণবায়ু, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, সূর্য, চন্দ্র ও তপস্যা, এই সমস্ত স্থান আমি পূর্বেই তোমার জন্য নির্ধারিত করে রেখেছি। তাহলে 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 শিবজি মহারাজ বা রুদ্রের কয়টা জায়গা দিয়েছে এখানে? হৃদয়, ইন্দ্রিয়, প্রাণবায়ু, আকাশ, বায়ু, জল, অগ্নি, পৃথিবী, সূর্য, চন্দ্র, তপস্যা, এই জায়গাগুলোতে কে বাস করছে? রুদ্রজি বাস করছে বা শিবজি মহারাজ। তো এখানে আপনি এই বিষয়গুলো একটু মনে হয় ক্লিয়ার হননি। এটা প্রভুপাদ তাৎপর্য বলছেন, সুন্দর করে পড়তে বুঝতে পারবেন। 3, 3, 6, 9, 10, 11 নম্বর লাইন থেকে পড়ুন। যখন কোনো মানুষ ক্রুদ্ধ হয়, কোনো মানুষ যখন ক্রুদ্ধ হয় তখন সেই ক্রোধ তার আরক্তিম চক্ষুর মাধ্যমে এবং কখনো কখনো হাত মুঠো করার মাধ্যমে ও পদ সঞ্চালনের মাধ্যমে প্রকাশ পায়। রুদ্রতত্ত্বের এই প্রদর্শন এই সমস্ত স্থানে রুদ্রের উপস্থিতি প্রমাণ করে। কোনো মানুষ যখন ক্রুদ্ধ হয় তখন সে জোরে জোরে শ্বাস নেয়। এইভাবে প্রাণবায়ুতে অথবা নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে রুদ্রের উপস্থিতি অনুভব করা যায়। যখন আকাশ ঘনঘটায় আচ্ছন্ন হয়ে ক্রোধে গর্জন করে এবং যখন প্রবল সুরে বায়ু প্রবাহিত হয় তখন রুদ্রতত্ত্বের প্রকাশ হয়, এবং তেমনি যখন সমুদ্রের জল বায়ুর দ্বারা বিক্ষিপ্ত হয় তখন তা হচ্ছে রুদ্রের বিষাদাচ্ছন্ন রূপ, যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত ভয়ানক বলে মনে হয়। যখন অগ্নি প্রজ্বলিত হয় তখন রুদ্রের উপস্থিতি অনুভব করা যায়, এবং যখন পৃথিবীতে প্লাবন হয়
প্রতিনিধি। কখনো কখনো সূর্যের প্রবল তাপে সর্দি গরমি হয়ে মানুষ অচৈতন্য হয়, এবং কখনো আবার চন্দ্রজনিত চরম ঠান্ডা মানুষ সংজ্ঞা হারায়। তপশ্চর্যের প্রভাবে শক্তি সম্পন্ন বহু ঋষি, যোগী, দার্শনিক ও সন্ন্যাসী রয়েছে, যারা রুদ্রতত্ত্বের প্রভাবে ক্রোধ ও রজোগুণ থেকে অর্জিত শক্তি প্রদর্শন করে। মহান যোগী দুর্বাসা রুদ্রতত্ত্বের প্রভাবে মহারাজ অম্বরীশের সঙ্গে কলহ করেছিলেন, এবং এক ব্রাহ্মণ বালক মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়ে রুদ্রতত্ত্ব প্রদর্শন করেছিলেন। ভগবত ভক্তিবিহীন ব্যক্তি যখন রুদ্রতত্ত্ব প্রদর্শন করে, তখন সেই ক্রুদ্ধ ব্যক্তি তার উচ্চ পদমর্যাদার শিখর থেকে অধঃপতিত হয়। ওকে, ধন্যবাদ প্রভু আপনাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে রুদ্র এই জায়গাগুলি ব্রহ্মাজি তাকে নির্ধারণ করে দিয়েছেন রুদ্রজিকে, কিভাবে সেখানে অবস্থান করছে। তো আমাদের যে শ্বাস নিঃশ্বাস যখন রেগে যাচ্ছে আমরা, হ্যাঁ মানে জোরে জোরে একটা শ্বাস নিঃশ্বাস আসছে, এই যে প্রাণদাগতে অবস্থান বোঝা যাচ্ছে। আকাশ যখন গর্জন করে তখন রুদ্রের উপস্থিতি বুঝতে পারা যায়, মানে রুদ্র যে জায়গাগুলোতে আছে সেটার উপস্থিতির প্রমাণটা এখানে আসলে প্রপাত সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, অত্যন্ত সুন্দর। তো এই রুদ্র কতজন আছে এখন সেটার অ্যান্সার আসবে, কেননা ওখানে ব্রহ্মাকে বলেছিলেন আমার নাম দেন, আমার স্থান দেন। তো এখানে রুদ্রের নাম দিচ্ছে, টোটাল 11 জন রুদ্র হয়েছে 12 থেকে। তারপরে কে আছে, কে বলবে তারপরে? 12 থেকে 20 পড়েন আপনি। প্রভু এখন অন্যকে একটু মনু, মহিনস, মহান, শিব, ঋতধ্বজ, অগ্ররেতা, ভব, কাল, বামদেব, ধৃতব্রত, এই সবই রুদ্রের নাম। অনুবাদ: ব্রহ্মা বললেন, হে প্রিয় কুমার রুদ্র, তোমার 11টি আরো নাম রয়েছে। সেগুলো হচ্ছে মনু, মহিনস, মহান, শিব, ঋতধ্বজ, অগ্ররেতা, ভব, কাল ও বামদেব ও ধৃতব্রত। এখানে দেখছেন যে তাহলে টোটাল রুদ্রের অনেকগুলো নাম। হ্যাঁ, কি কি নাম? মনু, মহিনস, মহান, এই যে শিবও একটা নাম। হ্যাঁ, আমরা অনেকে মনে করি মানে ভগবান কৃষ্ণ থেকে মনে হয় শিবজি মহারাজ অনেক উন্নত স্তর বা অনেক বেশি আছে। না, এগুলো হচ্ছে শিবজি মহারাজ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তমগুণের দেবতা, বুঝা যাচ্ছে। যদিও বৈষ্ণবানাম যথাসম্ভব শিবজি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত, বৈষ্ণব শ্রেষ্ঠ শিব বলা হয়। এই জন্য ওনাকে কৈলাস জায়গা দেওয়া হয়েছে, যেটা জড় ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে একটা জায়গা রয়েছে কৈলাস নামে, ওই জায়গাটাতে আবার জায়গা দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা ভক্তের খাতিরে। হ্যাঁ, কিন্তু এটা আমরা অনেক সময় একটু কন্ট্রাডিক্টরিতে চলে যাই, কিন্তু এটা ঠিক নয়। হ্যাঁ, শিবজি মহারাজ কখনো কৃষ্ণ হতে পারেন না, কিন্তু কৃষ্ণ চাইলে শিবজি মহারাজ হতে পারেন। দুধ দইতেও রূপান্তরিত হতে, কিন্তু দই কখনো দুধেও পরিণত হতে পারে না, এটা হচ্ছে মূল বিষয়। তো এই যে ঋতধ্বজ, উগ্ররেতা, ভব, কাল, বামদেব, ধৃতব্রত, এসবটা হচ্ছে এই শিবজি মহারাজের নাম। ওকে, 11 নম্বর বলুন। শ্লোক 13, অনুবাদ: 13। হে রুদ্র, রুদ্রাণী নামক তোমার 11 পত্নীও রয়েছে, এবং তাদের নাম হচ্ছে ধীতি, রসলা, উপমা, নিযুত, সর্পি, ইলা, অম্বিকা, ইরাবতী, সধা ও দীক্ষা। হ্যাঁ, তো এই যে শুধু 11 রুদ্রই নয়, 11 রুদ্রের আবার 11 পত্নীও রয়েছেন, তাদের নাম এখানে বর্ণনা করা হলো। ধৃতি, রসলা, উমা, নিযুত, সর্পি, ইলা, অম্বিকা, ইরাবতী, সধা, দীক্ষা। ওকে, 14 নম্বর বলুন। শ্লোক 14, অনুবাদ: হে প্রিয় কুমার, এখন তুমি তোমার এবং তোমার বিভিন্ন পত্নীদের জন্য এই সমস্ত নাম এবং নির্দিষ্ট স্থান স্বীকার করো, এবং যেহেতু তুমি একজন প্রজাপতি, তাই তুমি বহু প্রজা সৃষ্টি করো। হ্যাঁ, তাহলে শিবজি মহারাজের কাজ কি? কাজটা এখানে বর্ণনা করছে, তুমি প্রজা সৃষ্টি করো। ব্রহ্মাকে প্রজা সৃষ্টির কাজে হেল্প করতে বলছে, সেটা বর্ণনা করা হচ্ছে। তারপরে দেখেন এবার মানে রুদ্র কি সৃষ্টি করছে দেখুন। মানে আমরা সবসময় গল্পে গল্পে বলে থাকি, কিন্তু আপনারা সেই জায়গাটাতে পৌঁছে গেছেন অ্যাকচুয়ালি এতদিন ক্লাস করতে করতে। পড়ুন এখন। এই যে একটা প্রশ্ন ছিল প্রভু, গত 13 শ্লোকে প্রভু এখানে যে বলে যে হে রুদ্র, রুদ্রাণী নামক তোমার 11 পত্নীও রয়েছে, তার মানে কি প্রভু এখানে চতুর্শন সৃষ্টির পরে হচ্ছে শিবজি মহারাজ সৃষ্টি হলো, মানে রুদ্র সৃষ্টি হলো,
তার মাঝখানে কি আরো কিছু সৃষ্টি হয়ে গেছে প্রভু? না, তার মাঝখানে সৃষ্টি হয়নি, তার মাঝখানে রুদ্র আর রুদ্রাণী, মানে ব্রহ্মাজি সেই কিভাবে সৃষ্টি করবে, এখন এটা তো সৃষ্টিতে করতে হবে, সৃষ্টি কার্য পরিচালনা করার জন্য হ্যাঁ রুদ্র আর রুদ্রাণী দুই ধরনের রিয়া সৃষ্টি করে দিয়েছে ব্রহ্মাজি। এই জন্য একাদশ রুদ্রের জন্য একাদশ রুদ্রাণী সৃষ্টি করেছে, আবার তাদের নাম ওইগুলো বর্ণনা করছে। ঠিক আছে প্রভু। শ্লোক 15 অনুবাদ। সবচাইতে শক্তিশালী রুদ্র, যার দেহের বর্ণ নীল ও লাল রঙের মিশ্রণ, তিনি তারই মতো আকৃতি, শক্তি ও উগ্র স্বভাব সম্পন্ন বহু সন্তান সন্ততি সৃষ্টি করেছিলেন। ওকে, নেক্সট। শ্লোক 16 অনুবাদ। রুদ্র থেকে সৃষ্ট তার অসংখ্য পুত্র এবং পৌত্রগণ সমবেত হয়ে জগৎ গ্রাস করতে উদ্যত হয়েছিল। তখন প্রজাপতি ব্রহ্মা সেই পরিস্থিতি দর্শন করে ভয়ভীত হয়েছিল। এটা তাৎপর্যটা একটু পড়েন। তাৎপর্য: ক্রোধের অবতার রুদ্রের সন্তান সন্ততিরা ব্রহ্মাণ্ডের পালন কার্যের ব্যাপারে এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে প্রজাপতি ব্রহ্মা পর্যন্ত তাদের ভয়ভীত হয়েছিলেন। রুদ্রের তথাকথিত ভক্ত বা অনুগামীরাও ভয়ঙ্কর, এমনকি তারা কখনো 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 স্বয়ং রুদ্রের পক্ষে ভয়াবহ হয়। রুদ্রের বংশধরেরা কখনো কখনো রুদ্রের কৃপা লাভ করে রুদ্রকে হত্যা করার পরিকল্পনা করে। সেটি হচ্ছে তার ভক্তদের স্বভাব। তো অ্যাকচুয়ালি ব্রহ্মা রুদ্রকে বলেছে তুমি সৃষ্টি কাজে আমাকে হেল্প করো, আর রুদ্রদেব যা সৃষ্টি করছেন তা কী হয়ে যাচ্ছে, সব অসুর হয়ে গেছে। এই অসুর হয়ে কি করছে, এরা শিবজিকে আবার মারতে চলে গেছে। এরা আবার দেখা যায় ব্রহ্মার কান ধরে কেউ টানছে, ব্রহ্মার পা ধরে কেউ টানছে, ব্রহ্মাকে মানে খেতে চলে আসছে, বুঝতে পারছেন, খুব বেশি একটা অবস্থা। তো এই জন্য পরবর্তীতে ব্রহ্মা বলবেন যে ভাই তুমি থামো, তোমার সৃষ্টি করতে হবে না, তুমি তপস্যা করে যাও, এগুলো সামনে পাবেন আপনারা, এটা আমি অলরেডি বলে দিচ্ছি, হাসপাতাল থেকে পড়েন, খুবই ইন্টারেস্টিং এই সৃষ্টি লাগলো। শ্লোক 17 অনুবাদ। ব্রহ্মা রুদ্রকে বললেন, হে শ্রেষ্ঠ, এই প্রকার প্রজা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। তারা তাদের চক্ষু নির্গত প্রজ্বলিত অগ্নির দ্বারা দিক সমূহ ধ্বংস করতে শুরু করেছে এবং তারা আমাকে পর্যন্ত আক্রমণ করেছে। ব্রহ্মাকে পর্যন্ত তার দাদু তো না, দাদুকে পর্যন্ত ইয়া করতে ফেলছে, ওখান থেকে সরিয়ে ফেলছে, চিন্তা করে। প্রথম পর্যায়ে সৃষ্টিগুলো ছিল এরকম হচ্ছিল। হ্যাঁ, শিবজি মহারাজকে সৃষ্টি করতে বলেছে, সে অ্যাকচুয়ালি কোনো এরকম ভালো কোনো সৃষ্টি করতেই পারেনি। ওকে, 18 পড়ুন। শ্লোক 18 অনুবাদ। হে পুত্র, তুমি তপস্যাকে অনুষ্ঠান করো, যা নিখিল জীবের পক্ষে মঙ্গল করে এবং যা তোমারও সর্বাঙ্গীন কল্যাণ সাধন করবে। তপস্যার প্রভাবেই পূর্ব কল্পের মতো তুমি এই বিশ্ব সৃষ্টি করতে পারবে। যখন দেখেছে এ দিয়ে কাজ হচ্ছে না, এ যা সৃষ্টি করছে সব অসুর হয়ে যাচ্ছে, এই জন্য পরবর্তীতে ব্রহ্মাজি শিবজি মহারাজকে বললেন যে তুমি যাও, তুমি তপস্যা অনুষ্ঠান করো, তোমার জন্য ওইটাই ভালো আছে, এটাই মঙ্গলজনক হবে। ঠিক আছে, তারপরে শ্লোক 19 অনুবাদ। তপস্যার দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায়, যিনি সকলের হৃদয়ে বিরাজমান হওয়া সত্ত্বেও ইন্দ্রিয়ের উপলব্ধির অতীত। এখানে তপস্যার যে বিভিন্ন মাহাত্ম্য সেগুলো এখানে বর্ণনা করা হচ্ছে, যে এই তপস্যার দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায়, আর তপস্যার গুরুত্ব প্রদান করা হচ্ছে অ্যাকচুয়ালি। তো এই তপস্যা শুধুমাত্র এখানে ব্রহ্মাজি যে রুদ্রজিকে বলছেন এটা না, আমাদের জন্য এখানে শিক্ষণীয় রয়েছে। এই তপস্যা করতে হবে, তপস্যা ছাড়া কখনো, তপস্যা মানে কি, স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা, বুঝতে পারছেন, এটা হচ্ছে তপস্যা। এই কলিযুগে এই যে হরিনাম জপ, এটা হচ্ছে আমাদের মূল তপস্যা। দেন কিছু বিধিনিষেধের ব্যাপার রয়েছে, বিধি হচ্ছে ষোলমালা জপ, আর নিষেধ হচ্ছে 4টা জিনিস: নেশা না করা, জুয়া না খেলা, অবৈধ জনসংগ না করা, মাংস আহার না করা, এই 4টা জিনিস আছে। এইগুলো অ্যাকচুয়ালি আমাদের কলিযুগের তপস্যা। কলিযুগে তো মহান তপস্যা করার দরকার নেই যে চোখ বন্ধ করে জলের নিচে ধ্যান করা, আপনি পারবেন না, কারণ যুগের পরিপ্রেক্ষিতে এগুলা যুগ উপযোগী নয়। এই জন্য সবচেয়ে স্থানকাল পাত্র পরিবেশে আমাদের ধর্মগুলা শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে। এই কলিযুগে কলি শান্তনু উপনিষদে বর্ণনা করা হয়েছে, এই কলিযুগে আমাদের সাধনা কোনটা, তপস্যা কোনটা, সেটার দিকে আমাদের মনোনিবেশ করা উচিত, আর সেটাই আমাদের করা উচিত, তপস্যাটা। ওকে, তারপরে পড়ুন 20 নম্বর। শ্লোক 20 অনুবাদ। শ্রী মৈত্রেয় বললেন, এইভাবে ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে রুদ্র তার বেদপতি ব্রহ্মাকে প্রদক্ষিণ করে তার নির্দেশ অনুসারে তপস্যা করার জন্য বনে প্রবেশ করলেন। হ্যাঁ, তো এখন বনে চলে গেছে।
দেন 21 থেকে বলুন। শ্লোক 21 অনুবাদ। পরমেশ্বর ভগবানের শক্তিতে আবিষ্ট ব্রহ্মা প্রজা সৃষ্টির ব্যাপারে চিন্তা করে সন্তান সন্ততি বিস্তার করার জন্য 10টি পুত্র উৎপাদন করেছিলেন। তো এখন ওটাতে চলে গেল, অনুবাদ। হ্যাঁ, শিব বা রুদ্রের পর্বটা ওখানে চলে গেছে। তারপরে ব্রহ্মাজি আরো 10টি পুত্র উৎপন্ন করেছে। কাদেরকে উৎপন্ন করেছে সেটা এখন আমরা জানবো। শ্লোক 22 অনুবাদ। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কত্র, পুত্র ভৃগু, বশিষ্ঠ, দক্ষ ও দশম পুত্র নারদ এইভাবে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, তো এই যে 10 প্রকার সৃষ্টি হয়েছে, এটা দেখুন, সে মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ আর দশম পুত্র হচ্ছে নারদ। এভাবে তারা জন্মগ্রহণ করেছে তার পরবর্তীতে, শিবের পরবর্তীতে। তো তাৎপর্যটা পড়ুন তাহলে। এই যে আমরা এতক্ষণ যেটা পড়লাম এটা একটা সামারি প্রপাত এখানে তাৎপর্য দিয়েছে, সুন্দর পড়ুন। এটা পড়লে আমরা এই শ্লোকগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তাৎপর্য: জড়জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রক্রিয়া হচ্ছে বদ্ধজীবীদের তাদের প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার একটি সুযোগ স্বরূপ। ব্রহ্মা তার সৃষ্টি রচনার কার্যে সহায়তা করার জন্য রুদ্রকে সৃষ্টি করেছিলেন, কিন্তু রুদ্র শুরু থেকেই সমগ্র সৃষ্টিকে গ্রাস করতে শুরু করেছিল এবং তাই তাকে এইরকম প্রলয়ঙ্কর কার্য থেকে নিরস্ত করতে হয়েছিল। সেই জন্য ব্রহ্মা আর এক শ্রেণীর সৎপুত্র সৃষ্টি করেছিলেন, যারা প্রধানত জাগতিক সকাম কর্মের অনুকূল ছিলেন। কিন্তু তিনি ভালোভাবে জানতেন যে ভগবত ভক্তি ব্যতীত বদ্ধজীবের মঙ্গলের প্রায় কোন রকম সম্ভাবনা নেই, এবং তাই তিনি সবশেষে তার সুযোগ্য পুত্র নারদকে সৃষ্টি করেছিলেন, যিনি হচ্ছেন সমস্ত পরমার্থবাদীদের পরম গুরু। ভগবত ভক্তি ব্যতীত কোনো কাজে সাফল্য অর্জন করা যায় না। যদিও ভগবত ভক্তির পন্থা সর্বদাই সব রকম জাগতিক বিষয় থেকে স্বতন্ত্র, ভগবানের প্রেমময়ী সেবাই কেবল জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারে, এবং তাই শ্রীমান নারদ মুনি যে সেবা সম্পাদন করেছিলেন তা ব্রহ্মার সমস্ত পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল। হ্যাঁ, তো এখানে প্রভুপাদ অনেক ব্যাখ্যা করেছেন, বিশেষ করে আমাদের পঞ্চম পুরুষার্থ যে ভগবত ভক্তি সেটা সম্পর্কে এখানে বিশ্লেষণ করেছেন। তো বাকিরাও অনেক কন্ট্রিবিউট করেছে ব্রহ্মা সৃষ্টিতে, বাট এখানে সর্বশ্রেষ্ঠ যে বিষয়টা নারদমণি সৃষ্টি না করলেও ওনার কন্ট্রিবিউশনটা এত বেশি, কারণ বদ্ধ জীবকে কীভাবে ভগবানের আলয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে সেখানে আলোকপাত করেছেন। হ্যাঁ, 23 নম্বরটা আমি পড়ছি। উৎসাঙ্গাত নারদো যজ্ঞে দক্ষ অঙ্গুষ্ঠাৎ স্বয়ম্ভুব প্রাণাৎ বশিষ্ঠ সঞ্জাত ভৃগুত চিকরাৎ ক্রতুম। ব্রহ্মার শরীরের সর্বশ্রেষ্ঠ অঙ্গ দিব্য ভাবনা থেকে নারদ জন্ম হয়েছিল। তো এখন সেই সর্বশ্রেষ্ঠ যে পুত্র যেটা বলছি আমরা নারদ, তার সম্পর্কে আলোকপাত করা হচ্ছে এখানে। এবং বাকিদের সম্পর্কে বলা হচ্ছে কে কীভাবে সৃষ্টি হয়েছিল। ব্রহ্মা তো কোনো নারীর সহায়তা গ্রহণ করেননি, তাই না? এবং তিনি ওরকম কোনো নারী পুরুষের সঙ্গম থেকে উনি সৃষ্টি হননি। ব্রহ্মাকে যেন অজ বলা হয়। এই জন্য ব্রহ্মাও সে সৃষ্টি হয়েছে স্বয়ম্ভু বলা হয়, না? স্বয়ম্ভু বন্যা, স্বয়ম্ভু, কারণ সাক্ষাৎ ভগবানের দেহ থেকে উনি তৈরি হয়েছেন, কোনো নারীর সংস্পর্শ ব্যতীত। আর ব্রহ্মা এখানে কোনো নারীর সংস্পর্শ ব্যতীত কিন্তু সৃষ্টি করছেন। দিব্য ভাবনা থেকে নারদের জন্ম হয়েছিল। আর বশিষ্ঠ জন্ম হয়েছিল কোত্থেকে? নিঃশ্বাস থেকে। দক্ষ হয়েছিল তার বৃদ্ধাঙ্গুলি থেকে, ভৃগু হয়েছিল ত্বক থেকে, আর ক্রতু হয়েছিল তার হস্ত থেকে। এখানে প্রপাত তাৎপর্যের মধ্যে 5 নম্বর লাইনে নারদ নামের খুব একটা দিয়েছে। নারদ নামটি ইঙ্গিত করে যে তিনি পরমেশ্বর ভগবানকে দান করতে পারেন। নার মানে হচ্ছে পরমেশ্বর ভগবান, আর দ মানে হচ্ছে তিনি দান করতে পারেন। অর্থাৎ নারদ মানে হচ্ছে কী বলা হচ্ছে? যিনি ভগবানকে দান করতে পারেন, তিনি হচ্ছে নারদ। এই জন্য যে কোনো ব্যক্তিকে ভগবানের প্রতি দিব্য প্রেমময়ী সেবা বাসনা অনুসারে দাস, সখা, পিতা অথবা প্রেমিক রূপে পরমেশ্বর ভগবানের দিব্য প্রেমময়ী সেবা দান করতে পারেন নারদমুনি। অর্থাৎ নারদমুনি কেবল পরমেশ্বর ভগবানকে লাভ করার সর্বোত্তম যৌগিক সাধন বা ভক্তিযোগের যে মার্গ প্রদান করতে পারেন। আপনারা বিশেষ করে যে আমাদের পঞ্চরাত্র প্রদীপ নারদমুনি লেখা কিন্তু একটা নারদমুনি আমাদেরকে দিয়েছেন। এরকম শ্রীমদ্ ভাগবত রচনার ক্ষেত্রে এই ভাগবতের জ্ঞান তিনি ওই যে ভক্তি দেবীকে শুনিয়েছিলেন, জ্ঞান বৈরাগ্য সেখান থেকে আবার জীবিত হয়েছিল। আপনার সেই লীলা আমি ইন্ট্রোডাকশন ক্লাস আপনাদের দিয়েছিলাম। নারদমুনির যে কন্ট্রিবিউশনটা এটা অনেক বেশি, এই আমাদের সনাতন শাস্ত্রে বলি, আর ভগবানের ক্ষেত্রে বলি, আর ভক্তের ক্ষেত্রে বলি। ওকে, 24 নম্বর দেখুন। পুলাহ নাভিত যজ্ঞে পুলস্ত কর্ণয় ঋষি অঙ্গিরা মুখত অগ্ন অত্রি মরিচি মানুষ অভবৎ
পুলস্ত কান থেকে, অঙ্গিরা মুখ থেকে, অত্রি নেত্র থেকে, মরিচি মন থেকে এবং পুলহ ব্রহ্মার নাভি থেকে উৎপন্ন হয়েছিল। তারপরে 25 নম্বর, আজকে 25 নম্বর পর্যন্ত পড়ি, তো 8:50 বেজে গেছে। ধর্মস্থানাৎ দক্ষিণত যত্র নারায়ণ স্বয়ং অধর্ম পৃষ্ঠত যস্মাৎ মৃত্যু লোক ভয়ং কর। ব্রহ্মার যে স্থানে পরমেশ্বর ভগবান নারায়ণ অবস্থান করেন সেখান থেকে ধর্ম উৎপন্ন হয়েছিল, আর অধর্ম তার পৃষ্ঠদেশ থেকে প্রকাশিত হয়েছিল। এই অধর্ম থেকে লোকের ভয় ভয় মৃত্যু সংঘটিত হয়। আর ধর্ম তৈরি হয়েছে কোত্থেকে? ব্রহ্মার বাম পাশের বক্ষস্থল থেকে। আর যে মৃত্যু, এটা কোত্থেকে উৎপন্ন হয়েছে? জীবের পৃষ্ঠদেশ থেকে। এই জন্য আসলে প্রভুপাদ এখানে বলছে যে যা কিছু আমাদের ভগবত ভক্তির দিকে পরিচালিত করে না তা হচ্ছে অধর্ম, আর যা কিছু ভগবত ভক্তির দিকে পরিচালিত করে তা হচ্ছে ধর্ম। ধর্ম অধর্মের খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। এই জন্য ধর্ম বলতে আমরা খালি বোঝাই যে যা ধারণ করে তাই বোধহয় ধর্ম। এখন চোরের ধর্ম চুরি করা, তাহলে ওটাও ধর্ম করছে, তাই না? আমরা এরকম বলে থাকি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে চাই না যে কোনটা ধর্ম কোনটা অধর্ম। কেউ প্রাণী হত্যা করে বলছে আমি ধর্ম করছি, জীবে প্রেম করে যেজন সেজন সে বিষয়ে ইচ্ছা, বিভিন্ন মহাপুরুষদের বাণী এখানে বলে, কিন্তু শাস্ত্র কী বলছে সেটা কেউ মানতে চায় না। এই জন্যই কিন্তু ভগবান ভাগবত আমি বলছে ধর্ম তো সাক্ষাৎ ভাগবত প্রণীত, ধর্ম হচ্ছে ভগবানের প্রণীত আইন। এটা যে মেনে চলে সেই অ্যাকচুয়ালি প্রকৃত ধর্ম অনুষ্ঠান করে, ধর্ম পালন করে। এই জন্য ধর্ম করলে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা বাড়ে, ভগবানের প্রতি প্রীতি বাড়ে, ভগবানের প্রতি ভক্তি বাড়ে, ভক্তিমূলক সেবা করতে ইচ্ছা হয়। আর অধর্ম যখন করি তখন এই বেশি বেশি জড়জাগতিক জিনিসগুলোতে আমাদের বেশি বেশি আকৃষ্টতা আসে, আমরা বেশি বেশি অধর্ম মিন্স জড়জগতের বিভিন্ন পাপ কার্যে আমরা জড়িয়ে পড়ি। বুঝতে পারছেন? এই জন্য শাস্ত্র হচ্ছে এগুলো আমাদের ঠিক করবে যে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম। তো আমাদের আজকে 25 পর্যন্তই থাক, আমরা পরবর্তী ক্লাসে 26 থেকে শুরু করব। কারণ প্রশ্ন আছে আজকে ক্লাসের পরিপ্রেক্ষিতে?